তো আজকে আমি যাচ্ছি পুরুলিয়া, আমাদের একটা গ্রুপ ট্যুর হচ্ছে। এখন আমি রেডি হয়ে বেরোলাম, এখন রাত 10টা বাজে। এখান থেকে আমাদের 5 জন বন্ধু মিলে যাব। আমি ওয়েট করছি রাস্তাতে ওরা আসার জন্য। এই যে বাড়ির সবাই আমাকে আঘাত এসছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। শুরু হলো আরও একটি নতুন রোড ট্রিপ। আজ আমাদের গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আপনারা দেখছেন বিক্রমজিৎ ব্লগ। কোন বাজে রাত 11:25। আমরা যাচ্ছি অযোধ্যার পথে 7 জন মিলে, 7 জন বন্ধু। রাত্রে ডিনার চিকেন আর তন্দুরি রুটি। ফুলিয়ার একটি ধাবা থেকে ডিনার কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম কালনা ঘাটে। এখান থেকে ঘাট পার হলেই আমরা পৌঁছে যাবো পূর্ব বর্ধমান। এখান থেকে ফেরি করে পার হতে হবে। ছোট বড় সমস্ত গাড়ি পার হয় এই ফেরির মাধ্যমে। প্রায় মাঝরাতে মাত্র 5 মিনিটের মধ্যে ভাগীরথী নদীর ওপর দিয়ে ভাসতে ভাসতে ঘাট পার হয়ে আমরা পৌঁছে গেলাম পূর্ব বর্ধমানে। রাত বাজে 1:10। আমরা বর্তমানে পৌঁছেছি পূর্ব বর্ধমান, কালনাঘাট পার করে। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এইবার আমরা উঠব দিল্লি রোডের উপরে। দিল্লি রোড হয়ে দুর্গাপুরের উপর দিয়ে আমরা যাব পুরুলিয়ার পথে। কিছু কিছু দিন যেমন মানুষের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকে, আমার কাছে এই রোড ট্রিপের রাতগুলো চিরস্মরণীয় হয়ে থাকে। এবং এগুলোকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমার এই ইউটিউব চ্যানেল তৈরি করা এবং এই ভিডিওগুলো শ্যুট করা, যাতে যখন আমি অনেক বৃদ্ধ হয়ে যাব তখন আমি আমার পরবর্তী প্রজন্মের সামনে এই ভিডিওগুলো খুলে দেখাতে পারি এবং তাদেরকে বলতে পারি যে আমি কোথায় গেছি, কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি। এই উদ্দেশ্য নিয়ে আমার এই ইউটিউব চ্যানেল তৈরি করা। আজ রাত কিন্তু আমাদের জেগেই পার হচ্ছে। আমরা বর্তমানে যাচ্ছি দুর্গাপুরের ওপর দিয়ে। চায়ের দোকানের সন্ধানে আছি বর্তমানে। সবার একটু চা করছে মনটা। 2 থেকে 2.5 ঘন্টা ট্রাভেল করার পর একটি চায়ের দোকান থেকে একটু রেস্ট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। রাত বাজে 3টে। আমরা আছি গলসি বাজার গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের ওপরে। আমরা একটু চা খেয়ে নিচ্ছি এখন এখানে। তো এই যে দেবাশিস দত্ত, দেবাশিস দা হচ্ছে আমাদের গাড়ির চালক এবং ওনার হাতেই কিন্তু আমাদের এই 6টা মানুষের প্রাণ নির্ভর করছে আজকে রাতে। দাদা, তোমার কেমন লাগছে আমাদের সাথে ঘুরে? অবশ্যই খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি খুব, তোমাদের সঙ্গে থেকে খুব ভালো লাগছে। একটু চা জল খেয়ে হালকা ঝিমুনি কাটিয়ে আবারও আমাদের গাড়ি ছুটে চললো গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা যেন আর শেষ হয় না, বারবার গুগল ম্যাপ খুলে দেখি। আসলে রাস্তার দোষ নয়, কোথাও যাওয়ার আগে আমরা এতটা এক্সাইটেড হয়ে যাই যে বারবার সেখানে কখন পৌঁছাবো এটাই মনে হয়। রাত 3:42। আমরা এখন আছি পানাগড়ে। আমাদের গাড়ির সিএনজি লেভেল কমে গিয়েছিল বলে একটা সিএনজি পাম্পে দাঁড়িয়ে আমরা এখানে সিএনজিটা ভরে নিচ্ছি গাড়িতে। এরপর আবার আমরা রওনা শুরু করব। এখানে আমাদের সিএনজি ভরার কাজ চলছে। সারা রাত জেগে বন্ধু বান্ধবের সাথে মজমস্তি হই হুল্লোড় করতে করতে শহর পেরিয়ে অবশেষে আমরা পুরুলিয়ার রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তা যেমনই শান্ত তেমনই ভয়ঙ্কর এবং অসাধারণ সুন্দর। একটা আলাদা রকম রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়েছিল এই রাস্তার মধ্যে, সেটা এই মুহূর্তে বলে বোঝানো সম্ভব নয়। চারিদিকে শুধু গাছপালা, অন্ধকার, একটি মানুষজনের দেখাও নেই, শুধু ধুধু প্রান্তর, জমি, ফাঁকা রাস্তা। অবশেষে রাত্রে অন্ধকার কেটে দিনের আলো ফুটল। পুরুলিয়ায় তখন আমরা ঢুকেছি সকাল 5টা বাজে। ঠান্ডায় সব জড়সড় হয়ে গেছে আমার সব বন্ধুবান্ধবরা। দেখো, যার কাছে যা ছিল, সোয়েটার, চাদর, মাফলার, সবাই কিন্তু সেই দিয়েই নিজের মাথা ঢেকে নিয়েছে। অযোধ্যা পাহাড় কিন্তু আর বেশি দূর নয়, এখান থেকে মাত্র 29 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাবো অযোধ্যা পাহাড়। আমরা পুরুলিয়ায় এসে পৌঁছে গেছি, এখন বাজে সকাল 7টা। এই জায়গাটার নাম হচ্ছে আরশা, এটা এইখানকার একটা গ্রাম। তো এইখানে দাঁড়িয়ে গাড়িটা দাঁড় করিয়ে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। অযোধ্যা পাহাড় যেতে আর মাত্র আধা ঘন্টা মতো সময় লাগবে এখান থেকে। এই সফরে সবথেকে বৈচিত্র্যময় এবং সুন্দর রাস্তার শুরু কিন্তু এখান থেকে আমাদের দেখা মিলল পাহাড়ের। দূরে কুয়াশার চাদর মুড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়। এই পাহাড় দেখার উদ্দেশ্যে এত দূর থেকে ছুটে আসা। কেমন স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য। শুধু পাহাড়ই নয়, পুরুলিয়ার এই যাত্রাপথে আপনারা গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন এবং এমন কিছু গ্রাম দেখতে পাবেন যেটা প্রকৃতপক্ষে এখনও গ্রামই বলা চলে। এখন কিন্তু শহরের আশেপাশে যে গ্রামগুলো, সেগুলো কিন্তু গ্রাম আর নেই।
কিন্তু এই পুরুলিয়ায় আপনারা একদম প্রকৃত গ্রাম যাকে বলে সেই ধরনের গ্রাম দেখতে পাবেন। দূষণমুক্ত, কোলাহল মুক্ত, শান্ত পরিবেশ, সুন্দর অসাধারণ চিত্র আপনাদের সামনে ফুটে উঠবে। এরপরে আমরা ঢুকবো ইউটার্ন ভিউ পয়েন্ট। এখানে কিন্তু অনেকটা সিল্ক রুটের মতো ভিউ পাওয়া যায়। রাস্তাঘাট বারবার এঁকে বেঁকে উঁচু নিচু হয়ে আস্তে আস্তে পাহাড়ের গায়ে উঠে যাবে। অসাধারণ দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই কিন্তু এত কষ্ট করে ছুটে আসা। এবং এই ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন ইউটার্ন ভিউ পয়েন্ট থেকে কত সুন্দর লাগে এই পাহাড়ের দৃশ্য দেখতে। আজকে আমাদের গন্তব্য ইউটার্ন ভিউ পয়েন্ট, এবং তারপরে আমরা অযোধ্যা পাহাড়ের আরও বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব, সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। দেখুন কত সুন্দর দৃশ্য ইউটার্ন ভিউ পয়েন্ট থেকে। অনেকটা সিল্ক রুটের মতো ফিল আসছে কিনা বলুন। আমার তো এখানে এসে মনেই হচ্ছিল না যে পুরুলিয়াতে এত সুন্দর একটি জায়গা আছে। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান কেমন লাগলো আমাদের অযোধ্যা পাহাড় রোড ট্রিপ। আর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন অযোধ্যা পাহাড়ের 5টি মূল আকর্ষণ, 5টি ভিউ পয়েন্ট, যেটা আপনারা একদিনেই ঘুরে দেখতে পারবেন। আমরা প্রথমে যাব আপার ড্যাম, তারপরে যাব লোয়ার ড্যাম, তারপরে শিবলহরি পিকনিক স্পট, সেখান থেকে আমরা চলে যাব অযোধ্যা পাহাড়ের অন্যতম মূল আকর্ষণ মার্বেল লেক। তো মার্বেল লেক দেখেই আমরা চলে যাব বামনি ফলস। তো সবাই ভালো থাকবেন। আমি বিক্রমজিৎ, আপনারা দেখছিলেন বিক্রমজিৎ ব্লগ। ছোটদের আমার অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।